আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে আসলাম কাঁচা আম। আমি কাঁচা আমগুলাকে কেটে তারপরে রোদ্রে শুকিয়ে নেব। আমি কাঁচা আম দিয়ে আচার বানাবো। এই তো আমি কাঁচা আমগুলাকে কেটে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। এবার আমি এগুলাকে আচার বানাবো, সবার সাথে শেয়ার করছি। আমি আজকে আমের আচারের রেসিপি দেখাবো সবাইকে। আমি কিভাবে আমের আচার বানাই। আমি তেজপাতা, শুকনো মরিচ, পাঁচফোড়ন নিয়েছি। আমি সরিষা বেটে নিয়েছি, রসুন, শুকনো মরিচ বেটে নিয়েছি। সরিষার তেল এবং কাসুন্দ নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাও গরম হয়ে আসছে। প্রথমে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা। এবার আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমার তেলে কি সুন্দর দেখেন বলক উঠছে, সরিষার তেল এরকমই হয়। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম। শুকনো মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে তো আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি আমগুলা দিয়ে দেব। আমি আম কেটে কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। তো আমগুলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি আচার বানাবো, আমি সেই পরিমাণে দিচ্ছি।
চিনি নিলাম, আমি চিনি দিয়ে দিচ্ছি। তিন চামচ চিনি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি। কাসুন্দ দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে যে পানিটা বের হয়েছে সেই পানিটাকে আমি নাড়াচাড়া করে ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তাহলে আচারটা অনেক দিন থাকবে, নষ্ট হবে না। আমি পানিগুলো শুকিয়ে নেব জাল করে, নাড়াচাড়া করে। তো আমি জাল করে শুকিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে নিয়েছি। আমি পাঁচফোড়নের গুঁড়াটা এবার দিয়ে দিচ্ছি। দেখেন আমার আচারটায় আমার আমটা কিন্তু গলে নেই, আমটা ভালোই রয়েছে। এভাবে আচার সবাই বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য সবাই আমাকে পাশে থাকবেন। যাই হোক, এই তো আমার আচারটা রেডি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমার আমটাও গলে নেই, আনামানামি আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।